কাঞ্চনপুর মহকুমায় আসন্ন এডিসি নির্বাচনকে কেন্দ্র করে প্রশাসনের পক্ষ থেকে সমস্ত প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আগামীকাল 12 এপ্রিল অনুষ্ঠিত হতে চলেছে এই গুরুত্বপূর্ণ নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে 1 নম্বর আসন দামছড়া জম্পুই এবং 3 নম্বর আসন দশদা কাঞ্চনপুর কেন্দ্রের রিটার্নিং অফিসার আশিস বিশ্বাস প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছেন। শনিবার কাঞ্চনপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয় প্রাঙ্গণ থেকে কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে ইভিএম মেশিন নিয়ে নিজ নিজ ভোট কেন্দ্রের উদ্দেশ্যে রওনা দেয় ভোটে নিযুক্ত কর্মীরা। প্রশাসনের তত্ত্বাবধানে নিরাপত্তা বাহিনীর কড়া নজরদারিতে এই প্রক্রিয়া সম্পন্ন হয়। উল্লেখ্য, 1 নম্বর দামছড়া জম্পুই ও 3 নম্বর দশদা কাঞ্চনপুর আসনে মোট 103টি পোলিং স্টেশন রয়েছে। এই দুই কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা 85,933 জন। আগামীকাল সকাল 7টা থেকে শুরু হবে ভোট গ্রহণ প্রক্রিয়া, যা ঘিরে ইতিমধ্যে উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে সাধারণ ভোটারদের মধ্যে। ব্যুরো রিপোর্ট, নিউজ অল টাইমস। কাঞ্চনপুরে 1 দামছড়া জম্পুই এসটি এবং 3 দশদা কাঞ্চনপুরে টোটাল 103টা পোলিং স্টেশন আছে। আমাদের সকাল 8টা থেকেই পোলিং পার্টি আসছেন। এখন অবধি বেলা 1টা বাজে আমাদের প্রায় 90% পোলিং টিম অলরেডি তাদের পোলিং স্টেশনে গিয়ে পৌঁছে গেছে। আর কিছু পোলিং পার্টি এখনও রাস্তায় আছে এবং আমাদের শান্তিপূর্ণভাবে এই যে ডিসপার্সেল হচ্ছে। প্রত্যেকটা পোলিং পার্টির সঙ্গে আমরা 5 জন করে টিএসআর দিচ্ছি এবং যাবতীয় যা যা সরঞ্জাম লাগে, ভোটের সরঞ্জাম, লজিস্টিক সাপোর্ট, যেমন প্রত্যেকটা পোলিং পার্টির সঙ্গে আমরা 4টা করে 20 লিটারের ওয়াটার জার দিয়ে দিচ্ছি এবং পোলিং স্টেশনে পৌঁছার পর ওনাদের যা যা এএমএফ দরকার, মিনিমাম ফ্যাসিলিটি আমরা সব কিছুই ওনাদেরকে দিয়ে দিচ্ছি। আর যে সার্বিক পরিবেশের কথা বলছেন, কাঞ্চনপুর সাব ডিভিশনে যে দুটো কনস্টিটিউয়েন্সিতে ভোট হতে যাচ্ছে, এখন অবধি যা পরিস্থিতি সেটা খুবই ভালো এবং শান্তিপূর্ণভাবেই আমাদের যে প্রক্রিয়াটা এখন অবধি সম্পন্ন হয়েছে। আমাদের সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট খুব ভালো আছে। আমাদের এসডিপিও সাহেব এই বিষয়টাকে খুব তীক্ষ্ণ নজর রাখছেন এবং সাফিসিয়েন্ট পুলিশ ফোর্স আমাদের হাতে রয়েছে এবং এখন অবধি এরকম ঘটনা ঘটার মতো কোনো পরিবেশ বাইরে নেই। এরকম পরিবেশ আছে বলে আমার কাছে খবর নেই। খুব শান্তিপূর্ণভাবে ভোট প্রক্রিয়া শেষ হবে বলে আমার সেটা আশা।